কখনো কি মনে হয়েছে কোনো মানুষকে দেখলেই আপনার হৃদয় অদ্ভুত এক শান্তি অনুভব করে? কখনো কি দেখেছেন সব বাধা হঠাৎ করেই সহজ হয়ে যাচ্ছে, যেন অদৃশ্যভাবে আল্লাহ পথ খুলে দিচ্ছেন? হয়তো এটা কেবল কাকতালীয় নয়, হয়তো আল্লাহ নিজেই দুটি হৃদয়কে কাছাকাছি আনছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব, দুই হৃদয়ের মিলন যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন কোন কোন বিশেষ লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণগুলো বুঝিয়ে দেয় এই সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের শান্তির কারণও হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবনে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুন্দর পথ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোন সম্পর্কটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কোন জীবন সঙ্গী আমাদের জন্য কল্যাণকর? আজ আমরা সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো, যা দেখে বোঝা যেতে পারে যে দুটি হৃদয়ের মিলন আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। প্রথম লক্ষণ, অন্তরের প্রশান্তি। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার বিবাহের কথা চূড়ান্ত হতে থাকবে, তখন আপনার অন্তরে যদি এক ধরনের শান্তি ও স্থিরতা অনুভব করেন, তবে এটি একটি ইতিবাচক লক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন, যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বেড়ে যায়। সূরা আল-ফাতাহ 4। অনেক সময় আমাদের মনে নানা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কিন্তু যদি দেখেন যে নির্দিষ্ট কোনো প্রস্তাবের ক্ষেত্রে আপনার মন স্থির এবং কোনো প্রকার অস্থিরতা বা খটকা লাগছে না, তাহলে বুঝবেন এটি আল্লাহর রহমত রয়েছে। এই প্রশান্তি জোর করে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। দ্বিতীয় লক্ষণ, সবকিছু সহজ হয়ে যাওয়া। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পর্কের ক্ষেত্রে একটি অন্যতম বড় লক্ষণ হল বিবাহের পথ সহজ হয়ে যাওয়া। আপনি দেখবেন যে অপ্রত্যাশিতভাবেই সব বাধা দূর হয়ে যাচ্ছে এবং কাজগুলো সহজে সম্পন্ন হচ্ছে। যেখানে আপনি হয়তো বাধার আশঙ্কা করেছিলেন, সেখানে দেখবেন আল্লাহের সাহায্যে তা মসৃণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কোনো কাজের আগে ইস্তিখারা বা আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা উচিত। ইস্তিখারার পর যদি কাজটি আপনার জন্য সহজ হয়ে যায় এবং কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা না আসে, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ এই সম্পর্কের পক্ষে আছেন। পক্ষান্তরে যদি দেখেন যে সামান্য কাজেই অনেক বেশি জটিলতা তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে হয়তো এই সম্পর্ক আপনার জন্য কল্যাণকর নয়। তৃতীয় লক্ষণ, দিনদারি ও উত্তম চরিত্রের প্রতি আকর্ষণ। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দিনদারি বা ধার্মিকতাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দিনদারি। তবে তুমি দিনদার নারী বিয়ে করে সফল হও। বুখারী 5090। যখন দেখবেন আপনার এবং আপনার সম্ভাব্য জীবনসঙ্গীর মধ্যে আল্লাহর ভয়, পরকালের চিন্তা এবং দ্বীনের পথে চলার আগ্রহ মুশতারক, তখন বুঝবেন এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। কারণ যে সঙ্গী আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে, সেই আপনার জন্য সর্বোত্তম। আল্লাহ বলেন, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য, এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। সূরা আন-নূর 26। চতুর্থ লক্ষণ, হারাম পথ পরিহার করে চলা। যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে আসে, তার শুরুটা কখনো হারাম বা নিষিদ্ধ পথে হয় না। ইসলামে বিবাহের পূর্বে নারী পুরুষের একান্তে দেখা সাক্ষাৎ বা অবাধ মেলামেশা নিষিদ্ধ। যদি দেখেন যে প্রস্তাবিত বিবাহের প্রক্রিয়াটি শরীয়ত সম্মতভাবে, পরিবারের সম্মতিতে এবং ইসলামের বিধান মেনে অগ্রসর হচ্ছে, তাহলে এটি একটি শুভ লক্ষণ। আল্লাহ হারাম সম্পর্কের মাধ্যমে দুটি হৃদয়কে একত্রিত করেন না। একটি পবিত্র সম্পর্কের সূচনাও পবিত্রভাবে হওয়া আবশ্যক। তাই যখন দেখবেন উভয় পক্ষই আল্লাহর বিধানকে সম্মান করে হালাল পন্থায় এগোতে চাইছে, তখন এতে আল্লাহর বরকত আশা করা যায়। পঞ্চম লক্ষণ, পারস্পরিক সম্মান ও ভালোবাসার অনুভূতি। আল্লাহ যখন দুটি হৃদয়কে মিলিয়ে দেন, তখন তাদের
তোমাদের মধ্যে পারস্পরিক সম্মান, দয়া ও ভালোবাসা সৃষ্টি করে দেন। আপনারা একে অপরের প্রতি এক ধরনের টান ও মায়া অনুভব করবেন। এই ভালোবাসা কেবল বাহ্যিক সৌন্দর্যের উপর ভিত্তি করে নয়, বরং একে অপরের গুণাবলী ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাবোধ থেকে জন্মায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21। এই ভালোবাসা ও দয়া থাকলে সংসারের ছোটখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা সহজ হয় এবং সম্পর্ক মজবুত থাকে। পরিশেষে বলা যায়, জীবনসঙ্গী নির্বাচন আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আল্লাহর উপর ভরসা করা এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। লক্ষণগুলো মিলিয়ে দেখার পাশাপাশি নিয়মিত দোয়া করা ও ইস্তিখারার মাধ্যমে আল্লাহর নির্দেশনা লাভের চেষ্টা করা আবশ্যক। মনে রাখবেন, যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তা কেবল দুনিয়াতেই নয়, আখিরাতেও প্রশান্তির কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবনসঙ্গী দান করুন যারা আমাদের চোখে শীতলতা হবে এবং জান্নাতের পথে একে অপরের সহযাত্রী হবে।